হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। আমরা আপকামিং কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এসএসসি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন 12টা থেকে প্র্যাকটিস সেট করছি ইংরেজি প্রশ্নোত্তরের মাধ্যমে। তো প্রত্যেকটা সেটে 20টি করে ইংরেজির এমসিকিউ থাকছে একদম পরীক্ষার এক্সাম প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী। তো ক্লাসগুলো ফলো করবে। বিগত 4টে ক্লাস আমরা করে ফেলেছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো। এবং আজকে আমরা 5 নম্বর প্র্যাকটিস সেট করব এবং কিছু গুরুত্বপূর্ণ 20টি ইংরেজির উপর থেকে প্রশ্ন উত্তর রয়েছে প্র্যাকটিসের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন বলছে চুজ সেম মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্রম গিভেন অপশন। অর্থাৎ একটা শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দটার সেম মিনিং অর্থাৎ সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে। যে শব্দটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, দেখো, অ্যানিহিলেট। অ্যানিহিলেট শব্দটার সমার্থক শব্দ কি হবে খুঁজে বের করতে হবে। তো অ্যানিহিলেট শব্দটার বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে নিশ্চিহ্ন করা। ওকে, নিশ্চিহ্ন করা, বা আরেকটা বলা যেতে পারে কি, ধ্বংস করা। তো এটা সমার্থক শব্দ নিচের কোনটা হবে? 4টে অপশন রয়েছে, দেখো। ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা। তো অলরেডি তোমরা পেয়ে গেছো, সঠিক উত্তর কি হবে? অপশন এ, ডেস্ট্রয়। ডেস্ট্রয় কথাটার অর্থ হচ্ছে কি? ধ্বংস করা। ওকে, তারপর যে অপশনগুলো রয়েছে, দেখো দেখো এন্ট্রেন। এন্ট্রেন মানে হচ্ছে কি? প্রবেশ করা। সরি, এন্টার ইন হবে, এটা প্রবেশ করা। ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া। ঠিক আছে, অগ্রসর। এবং টেস্টিফাই, টেস্টিফাই মানে হচ্ছে সাক্ষ্য। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে অপশনে। নেক্সট দেখো, 2 নম্বর, আরো একটা সেম মিনিং অর্থাৎ সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে। দেখো, শব্দটা হচ্ছে লিবারেল। লিবারেল শব্দটার সমার্থক শব্দ কি হবে? লিবারেল কথাটার অর্থ কি? উদার, উদার প্রকৃতির। ঠিক আছে, 4টে অপশন রয়েছে, দেখো। ব্রড মাইন্ডেড অর্থাৎ বেশ ভালো হৃদয়, ঠিক আছে, খুব ভালো মন এইরকম। তারপর দেখো জেনারাস। জেনারাস কথাটার অর্থ হচ্ছে কি? প্রত্যাশিত। ঠিক আছে, প্রত্যাশিত। নেক্সট দেখো ভিশনারি। ভিশনারি কথাটার অর্থ হচ্ছে দূরদর্শী। এবং ইমাজিনেটিভ কথাটির অর্থ হচ্ছে কল্পনা প্রসূত। কল্পনা প্রসূত। তো এখানে সঠিক উত্তর কি হবে? লিবারাল কথাটার অর্থ সমার্থক শব্দ অর্থাৎ হয়ে যাবে অপশনে ব্রড মাইন্ডেড, অর্থাৎ উদার মনের। উদার মনের, খুব বড় মনের, যাকে আমরা বলে থাকি। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন সেন্টেন্স। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু ইংরাজির একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং মাস্ট পরীক্ষায় প্রশ্ন আসবে। তো দেখো, একটা বড় কিছু বাক্য দেওয়া রয়েছে, সেই বাক্যটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব। দেখো কি বলেছে, অ্যানিমেল দ্যাট ফিডস অন প্ল্যান্টস। অর্থাৎ এমন কিছু প্রাণী যারা কি করে থাকে, কি খেয়ে থাকে? প্ল্যান্ট, অর্থাৎ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। সেই সমস্ত প্রাণীদের আমরা কি বলে থাকবো? ঠিক আছে, যারা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে সেই সমস্ত প্রাণীদের আমরা কি বলে থাকি? সাধারণত তৃণভোজী। তৃণভোজী বলে থাকি আমরা, তৃণভোজী প্রাণী। ঠিক আছে, তো 4টে অপশন রয়েছে, দেখো। কার্নিভোরাস, হার্বিভোরাস, ইনসেক্টিভোরাস নাকি গ্রামিনিভোরাস। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হার্বিভোরাস। হার্বিভোরাস কথাটার অর্থই হচ্ছে কি? তৃণভোজী। আর কার্নিভোরাস কথাটার অর্থ কি? কার্নিভোরাস কথাটির অর্থ হচ্ছে মাংসাশী, যারা অন্য প্রাণী খেয়ে বেঁচে থাকে, মাংসাশী। ইনসেক্টিভোরাস কথাটার অর্থ হচ্ছে পোকামাকড় খেয়ে যারা বেঁচে থাকে। ঠিক আছে, পোকা মাকড় ভক্ষণকারী। ঠিক আছে, ভক্ষণকারী। ওকে, আর গ্রামিনিভোরাস কথাটির অর্থ হচ্ছে ঘাস খেয়ে বেঁচে থাকে। ঘাস, সরি, এটা হবে ঘাস ভক্ষণকারী।
তো এখানে মনে হতে পারে যে গ্রামীণী ভরসা সঠিক উত্তর হবে, কিন্তু দেখো এখানে মেনশন করে দিয়েছে শুধুমাত্র ঘাস, যেমন গরু ছাগল এগুলো শুধুমাত্র ঘাস খায়, কিন্তু আর তৃণভোজী বলতে শুধুমাত্র তৃণের মধ্যে উদ্ভিদও পড়ছে, ঘাসও পড়ছে, সমস্ত রকমের উদ্ভিদ পড়ছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট দেখো 4 নম্বর, আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব। শব্দটা হচ্ছে বা সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ স্টার্স, অর্থাৎ কিছু তারার একত্রে, ঠিক আছে, কিছু তারার গ্রুপকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব। 4টা অপশন রয়েছে দেখো, অরবিট, দেখো কনস্টিলেশনস, তারপর দেখো সোলার সিস্টেম, এবং অপশন ডিতে রয়েছে কমেট। অরবিট, কনস্টিলেশন, সোলার সিস্টেম নাকি কমেট। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কনস্টিলেশন তাকে বলা হয়ে থাকে গ্রুপ অফ স্টার্স, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি নক্ষত্র পুঞ্জ, ঠিক আছে, নক্ষত্র পুঞ্জ বলে থাকি। অরবিট মানে কি জানি আমরা, কক্ষপথ, কক্ষপথ বলে থাকি অরবিটকে। সোলার সিস্টেম মানে হচ্ছে কি সৌরজগৎ, আর কমেট মানে হচ্ছে কি ধূমকেতু। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং কেপি এবং ডাব্লিউপি 2025 পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ 2.0 লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা 80টি প্র্যাকটিস সেট, 3500 প্রশ্ন উত্তর এবং বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র পাবে। প্র্যাকটিসের জন্য খুবই ভালো এই প্র্যাকটিস ব্যাচটি। সাথে ফুল ব্যাচ কোর্স রয়েছে ডাব্লিউপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে, যেখানে তোমরা প্রিলি এবং মেন্স দুটোর প্রস্তুতি একত্রে পাবে একটাই ব্যাচ কোর্স, এবং পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস, তার উপর থেকে মক টেস্ট, প্রশ্ন উত্তর, কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা এই ব্যাচ কোর্স থেকে পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে সেরা গাইডেন্স এবং সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট 5 নম্বর দেখবো, আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 3টে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব। দেখো, টু এক্সামিন ওয়ানস ওন থটস অ্যান্ড ফিলিংস, অর্থাৎ নিজের চিন্তা ভাবনা এবং নিজের অনুভূতিকে কি করা, পরীক্ষা করা, সেটাকে আমরা এক কথায় কি বলবো। 4টা অপশন রয়েছে দেখো, মেডিটেশন, রেট্রোস্পেকশন, রিফ্লেকশন নাকি ইন্ট্রোস্পেকশন। নিজের চিন্তা ভাবনা, নিজের মতামত, নিজের অনুভূতিকে এক্সামিন করা বা পরীক্ষা করাকে আমরা এক কথায় কি বলবো। সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, ইন্ট্রোস্পেকশন, যেটাকে আমরা বলে থাকি আত্মদর্শন করা, ঠিক আছে, আত্মদর্শন করা। মেডিটেশন মানে কি হচ্ছে আমরা জানি ধ্যান করা, ঠিক আছে। রেট্রোস্পেকশন কথাটির অর্থ হলো অন্যের সমালোচনা করা, ঠিক আছে, অন্যের চিন্তা ভাবনা পরীক্ষা করা, ঠিক ইন্ট্রোস্পেকশনের উল্টোটা, ঠিক আছে। আর রিফ্লেকশন মানে তোমরা জানো প্রত্যেকেই প্রতিফলন। নেক্সট আমরা দেখবো 6 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, পিক দ্য রাইট মিনিং অফ দ্য ফলোইং ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, অর্থাৎ একটা ইডিয়াম বা ফ্রেজ দেওয়া রয়েছে। আমি আগেও বলেছিলাম যে ইডিয়াম আর ফ্রেজ কিছুই নয়, বাগধারা, বাংলায় বাগধারা, চলতে না নাচতে না জানলে উঠোন বাঁকা। এই যে নাচতে না জানলে উঠোন বাঁকা বললাম, এর পিছনে কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। তো সেই রকম এখানেও কিছু ইডিয়াম এবং ফ্রেজ দেওয়া হবে, তার অ্যাকচুয়াল ভিতরের অর্থটা আমাদের হচ্ছে খুঁজে বের করতে হবে। দেখো সব মানে ইডিয়ামটা কি দেওয়া রয়েছে, বার্নিং দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, অর্থাৎ একটা মোমবাতিকে দুদিক থেকে জ্বালিয়ে দেয়া। তো সেইটার অ্যাকচুয়াল অর্থ কি, বার্নিং দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। 4টা অপশন রয়েছে, ওয়েস্টিং হিজ মানি, কারোর পয়সা নষ্ট করা, বিকামিং ওভার জেনারাস, খুব বেশি পরিমাণে উদার হয়ে যাওয়া, ওভার ট্যাক্সিং হিজ এনার্জিস, নিজের যে এনার্জি, ঠিক আছে, শক্তি, সেটাকে খরচ করে ফেলা, নাকি লুজিং হিজ অবজেক্টিভস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওভার ট্যাক্সিং হিজ এনার্জিস, ঠিক আছে। তো যেমন দেখো মোমবাতি পুড়তে থাকলে তার যে শক্তি, মোমবাতি ক্ষয় হয়ে যায়, সেরকম এনার্জিও কিন্তু এখানে ওভার ট্যাক্সিং হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 7 নম্বর, আরো একটা ইডিয়াম এবং ফ্রেজের অন্তর্নিহিত সব মানে অর্থ বের করতে হবে। দেখো, ব্লোস হিজ ওন ট্রিহাম্প, অর্থাৎ নিজের ঢাক পেটানো, ট্রিহাম্প মানে হচ্ছে কি ঢাক ঢোল পিটিয়ে বাজানো, ঠিক আছে। ব্লোস মানে বাজানো, হিজ ওন ট্রিহাম্প নিজের ঢাক পেটানো,
নিজের ঢাক নিজে পেটানো। তো এটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? চারটে অপশন রয়েছে। তো সঠিক উত্তর দেখো চারটে অপশনের মধ্যে থেকে বেছে নাও অপশন ডি, প্রেজ হিমসেলফ, অর্থাৎ নিজেই নিজের প্রশংসা করা। ঠিক আছে, নিজের প্রশংসা নিজে করা। নেক্সট দেখো 8 নম্বর কি বলছে, আরো একটা ইডিয়াম এবং ফ্রেজ করব। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করবো, 20টা করে প্রশ্ন উত্তর রয়েছে। দেখো, থ্রো হিজ হ্যাট, অর্থাৎ তার যে হ্যাট বা টুপি রয়েছে সেই টুপির মধ্য দিয়ে কি করা? কোনো কিছু নিয়ে যাওয়া। তো চারটে অপশন রয়েছে দেখো, টকিং ননসেন্স, মূর্খের মতো কথা বলা, টকিং ইগনোরেন্টলি, অর্থাৎ অবহেলার সাথে কথা বলা, টকিং ইরেসপন্সিবলি, ঠিক আছে, ইরেসপন্সিবলি মানে হচ্ছে দায়িত্ব জ্ঞানহীনভাবে কথা বলা, টকিং ইনসাল্টিংলি, অর্থাৎ অপমানভাবে কথা বলা। তো থ্রো হিজ হ্যাট এই ইডিয়াম এবং ফ্রেজটার অ্যাকচুয়াল অর্থ হয়ে যাবে অপশন এ, টকিং ননসেন্স। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষায় কিন্তু এটা এসেছে। টকিং ননসেন্স অর্থাৎ মূর্খের মতো, মূর্খের মতো বা অযৌক্তিক, অযৌক্তিক কথা বলা। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, সঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। এই রকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে এবং এমন শব্দ দিয়ে দেবে যার স্পেলিং গুলো খুব কাছাকাছি, তার মধ্যে থেকে খুঁজে বের করতে হবে সঠিক। দেখো যে শব্দটা দেওয়া রয়েছে এন্টারপ্রেনিউর। এই এন্টারপ্রেনিউর শব্দের সাথে আমরা প্রত্যেকেই পরিচিত, যারা ইউটিউব করে তারা নিজেদের এন্টারপ্রেনিউর বলে থাকে, বা বড় বড় বিজনেসম্যান তাদের এন্টারপ্রেনিউর বলে থাকে। তো এই এন্টারপ্রেনিউরের অ্যাকচুয়াল স্পেলিং কি? চারটে অপশনের মধ্য থেকে। তো সঠিক উত্তর হবে অপশন সি। ওকে, ENTREPRENEUR, এন্টারপ্রেনিউর। ওকে, নেক্সট দেখবো 10 নম্বর, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড। আরো একটা সঠিক বানান খুঁজে বের করতে হবে। শব্দটা হচ্ছে বিউরোক্রেসি। বিউরোক্রেসি শব্দটার সঠিক বানান কি? তো সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো, বিউরিওক্রেসি উচ্চারণটা এইরকম, বিউরিওক্রেসি। ওকে, নেক্সট 11 নম্বর দেখবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এগুলো তোমরা খুব ইজিলি পারবে। দেখো, ট্রাই টু রিচ দ্য ভিলেজ ড্যাশ দ্য সানসেট, গ্রামে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। সানসেটের কি আমরা সবসময় কি বলে থাকি? সানসেটের বা সূর্যাস্তের আগে, সূর্যাস্তের আগে তোমরা গ্রামে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। তো আগে বোঝাতে কোনটা ব্যবহার করব? চারটা অপশন রয়েছে, বিফোর, বাই, ফ্রম না অফ। তো এটা খুবই ইজি, সঠিক উত্তর হবে অপশন এ, বিফোর। ট্রাই টু রিচ দ্য ভিলেজ বিফোর দ্য সানসেট, সূর্যাস্তের আগে। নেক্সট দেখো 12 নম্বর কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। আরো একটা সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, আই ওয়াজ অ্যাস্টনিশড ড্যাশ দ্য স্যাড নিউজ, আমি ওই স্যাড নিউজে খুব অবাক হয়ে গিয়েছিলাম। অ্যাস্টনিশড মানে হচ্ছে কি? অবাক বা আশ্চর্য। তো এখানে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাট। আই ওয়াজ অ্যাস্টনিশড অ্যাট দ্য স্যাড নিউজ, অর্থাৎ আমি স্যাড নিউজে বা স্যাড নিউজ শুনে বা স্যাড নিউজের তে কি হয়ে গেছিলাম? অবাক হয়ে গিয়েছিলাম। নেক্সট দেখো 13 নম্বর, আরো একটা সুইটেবল প্রিপোজিশন। পরীক্ষা কিন্তু প্রিপোজিশন অনেকগুলো থাকবে, সিনোনিম অ্যান্টোনিমসও দুটো করে থাকবে। থাকবে তোমাদের যেটা ইডিয়াম এবং ফ্রেজ এবং ওয়ান আউট সাবস্টিটিউশন, এগুলো কিন্তু বেশি বেশি করে থাকবে এবং সাথে থাকবে এরর কারেকশন। একটু পরে এরর কারেকশন দেখবো। দেখো, জন পুট ড্যাশ হিজ ক্লোথস অ্যান্ড ওয়েন্ট আউট, জন পুট ড্যাশ হিজ ক্লোথস অ্যান্ড ওয়েন্ট আউট। তো পুটের সাথে কোনটা বসবে? চারটে অপশন রয়েছে, অন, ইন, থ্রো, হিজ, উইথ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অন। জন পুট অন হিজ ক্লোথস। পুট অন কথাটার অর্থ কি? চাপিয়ে নেয়া, চাপিয়ে নেয়া, অর্থাৎ সে তার জামা চাপিয়ে নিল নিজের গায়ে এবং বেরিয়ে গেল। ওকে,
নেক্সট দেখবো ফাইন্ড দ্য এরর পার্ট ইন দ্য গিভেন সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সকে দেখো চারটে ভাগে ভাগ করে দেওয়া রয়েছে, সেই চারটে ভাগের মধ্যে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে সেইটুকুই জাস্ট খুঁজলেই সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, সেন্টেন্সটা দেখা যাক। দেখো, আই হ্যাভ টু সিস্টার ইন লস হুজ হাজব্যান্ডস আর অল ওয়েল সেটেলড। আই হ্যাভ টু সিস্টার ইন লস হুজ হাজব্যান্ডস আর অল ওয়েল সেটেলড। দেখো সেন্টেন্সটা দেখে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোথাও তো ভুল নেই, কিন্তু সঠিক যদি গ্রামার জানা যায় তাহলে দেখা যাবে যে এখানে ভুল রয়েছে। এবং এই যে ইংরাজির গ্রামার, এইটা অ্যাকচুয়ালি প্রোনাউন নাউনের ক্লাসে করানো হবে তোমাদের এসএলএসটির যে পিটির ক্লাস রয়েছে ব্যাচ কোর্সে, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবে এই নিয়মগুলো শেখার জন্য। তো এখানে ভুলটা কোথায় রয়েছে? এই ভুলটা রয়েছে টু সিস্টার ইন লস। অ্যাকচুয়ালি এই যে সিস্টার ইন লস, ঠিক আছে, সিস্টার ইন লস হয় না, অ্যাকচুয়াল হবে কি সিস্টার্স। এই যে এখানে এসটা হবে, লসের সাথে এস হবে না, সিস্টার্স ইন ল, সিস্টার ইন লস নয়, সিস্টার্স ইন ল। ওকে, নেক্সট দেখো 15 নম্বর, ফাইন্ড দ্য এরর পার্ট। আরো একটা এরর কারেকশন করতে হবে। আই টোল্ড হিম দ্য স্টোরি ইন ডিটেলস টু মেক হিম আন্ডারস্ট্যান্ড ইট ফুললি। তো এইখানে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? অনেক সময় আমরা ভুলভাল ইংরাজি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে থাকি, কিন্তু অ্যাকচুয়াল যদি গ্রামার দেখা যায় সেগুলো কিন্তু সঠিক নয়। যেমনটা আগেরটা দেখলাম, আমরা অনেক সময় সিস্টার ইন লস বলে থাকি, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে সিস্টার ইন লস নয়, সিস্টার্স ইন ল। সিমিলারলি দেখো এখানে কি বলছে, আই টোল্ড হিম দ্য স্টোরি ইন ডিটেলস টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। মনে হচ্ছে কোথাও ভুল নেই, কিন্তু ভুলটা রয়েছে ইন ডিটেলস। ঠিক আছে, এখানে এই ডিটেলসের সাথে কখনো এস যায় না, এটা হবে শুধুমাত্র ডিটেল, ইন ডিটেল, নট ডিটেলস, এস কিন্তু এখানে হবে না। তো সঠিক উত্তর হবে অপশন সি, ইন ডিটেলস, এখানে ভুল দেওয়া রয়েছে। ওকে, নেক্সট দেখো 16 নম্বর, এটাকে একদম ভিভিআই করবে, বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে এই প্রশ্নটাই হুবহু। দেখো কি বলছে, ফাইন্ড দ্য এরর পার্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। এই জিনিসটাই তোমাদের নাউনের ক্লাসে করানো হবে ব্যাচ কোর্সে। ঠিক আছে, কি বলেছে দেখো, ক্যাটেলস ওয়ার গেজিং ইন দ্য মিউডোস নিয়ার আওয়ার ফার্ম। ক্যাটেলস ওয়ার গেজিং ইন দ্য মিউডোস নিয়ার আওয়ার ফার্ম। তো কোন পার্টে ভুলটা দেয়া রয়েছে? দেখে মনে হবে যে কোথাও ভুল নেই, কিন্তু ভুল দেওয়া রয়েছে কোথায়? এই যে এই পার্টে, ক্যাটেলস। ঠিক আছে, এই যে ক্যাটেলস, অ্যাকচুয়ালি ক্যাটেল এইটা কি মানে গরুর পাল, গরুর পাল, এটা কি আমরা একত্রে গরুর পাল বলছি, মানে এটা হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, কালেকটিভ নাউন, আমি বললাম নাউনের ক্লাসে করানো হবে। তো কালেকটিভ নাউন যখন বলা হয়ে থাকে, ক্যাটেলসকে কিন্তু আমরা লিখে থাকি কি ক্যাটেল হিসাবে, এবং এটাই হচ্ছে প্লুরাল। ঠিক আছে, এটাই হচ্ছে প্লুরাল। সবসময় যে এস যোগ করলে প্লুরাল হয় সেরকমটা কিন্তু নয়। ঠিক আছে, এটা একদম বিস্তারিত জানতে গেলে তোমাদের নাউনের ক্লাস করতে হবে, যে অনেক সময় এস যোগ না করেও সেটা কিন্তু প্লুরাল হয়ে থাকে। ঠিক আছে, আবার অনেক সময় দেখা গেছে এস যোগ রয়েছে তা সত্ত্বেও সেটা সিঙ্গুলার হয়েছে, যেমন ফিজিক্স, ফিজিক্স শেষে এস যোগ রয়েছে না, কিন্তু এটা তো একটা সাবজেক্ট, তো এটা সিঙ্গুলার। আবার এই যে ক্যাটেল, ক্যাটেলে এস যোগ নেই, কিন্তু এটা প্লুরাল, কেননা এটা কালেকটিভ নাউন। তো এই জিনিসগুলো বিস্তারিত শিখতে আমাদের নাউনের ক্লাসে যোগ দিতে হবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। তো সঠিক উত্তর হবে এখানে অপশন এ, ক্যাটেলস, এই পার্টে ভুলটা দেওয়া রয়েছে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে বলা হয়েছে। সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে দেখো, দ্য বয়েজ ওয়ার প্লেইং ক্রিকেট। ছেলেরা ক্রিকেট খেলছিল। তো ভয়েস চেঞ্জ করতে যাওয়ার আগে আমাদের কি মনে রাখতে হবে, কোন টেন্সে দেওয়া রয়েছে। ওয়ার দেওয়া রয়েছে, অর্থাৎ এটা কোন টেন্স, পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, এবং আইএনজি যোগ রয়েছে, তার মানে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে। এইটুকু বুঝতে পেরেছি। এবং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, এইটা হচ্ছে অবজেক্ট আর এইটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব, ভার্ব প্লাস আইএনজি রয়েছে, এবং এটা হচ্ছে বি ভার্ব। তো অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। ঠিক আছে, তো অবজেক্ট প্লাস সাথে কি বসবে, বি ভার্ব প্লাস, এখানে যেহেতু কন্টিনিউয়াস টেন্স আইএনজি, এখানে একটা স্পেশাল শব্দ নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে কি বিইং।
ঠিক আছে, বিইং প্লাস ভার্বের ভিত্রি, যেটা ভার্ব থাকবে তার সাথে আমরা তার পাস্ট টেন্স বসাবো, তার শেষে কি বলবো, বসাবো বাই প্লাস সাবজেক্ট। ওকে, তো নিয়মটা দেখা যাক, আমরা এই নিয়মেই ফেলবো। তো অবজেক্টটি রয়েছে ক্রিকেট, তো বসিয়ে দিলাম ক্রিকেট। ক্রিকেট এখানে সিঙ্গুলার, তো বসাবো ওয়াজ, বিইং বসিয়ে দেবো, ওয়াজ বিইং। এখানে প্লে হচ্ছে ভার্ব, তো হয়ে যাবে প্লেড, ইডি ভিত্রি, বাই কাদের দ্বারা, দ্য বয়েজ। ঠিক আছে, তো সঠিক উত্তর কোনটা হয়ে গেল, সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই দ্য বয়েজ। নেক্সট 18 নম্বর প্রশ্ন, আরো একটা এটা অ্যাক্টিভ ভয়েস না, একটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে, ন্যারেশন চেঞ্জ। ওকে, তো সেন্টেন্সটা দেখা যাক, আই সেড টু হিম, আমি তাকে বললাম, হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, কেন তুমি এত কাজ করছো। ঠিক আছে, তো ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জের বিস্তারিত ক্লাস তোমরা পেতে চাইলে আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে হবে। ঠিক আছে, তো এখানে নিয়মটা জাস্ট বলে দিচ্ছি। দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ অর্থাৎ জিজ্ঞাসামূলক সেন্টেন্স, প্লাস এখানে কি রয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড। তো এইখানে কি করতে হয়, এই সেট টুর জায়গায় যেহেতু এখানে জিজ্ঞাসামূলক, তো এখানে করব আস্কড, তো করব কি আই আস্কড হিম। ডাব্লিউএইচ যখন শব্দ থাকে তখন ডাব্লিউএইচ শব্দটাই বসে যায়, তো আই আস্কড হিম হোয়াই। এবার এখানে নিয়ম হচ্ছে এইটাকে ভিতরের এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা রয়েছে সেটাকে আর ইন্টারোগেটিভে রাখলে হবে না, সেটাকে আমাদের প্রশ্নবোধক থেকে হ্যাঁ বাচকে নিয়ে যেতে হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে। তার মানে এই ইউটা আগে আসবে আর বি ভাবটা পরে যাবে, এখানে তো জিজ্ঞাসা হয়ে রয়েছে, কিন্তু এই ইউটা কি, ইউটা আসলে কি হিম না, তো এখানে হয়ে যাবে ইউটা পরিবর্তন হয়ে যাবে হোয়াই হি, এবং এখানে ভিতরে ছিল দেখো প্রেজেন্ট টেন্স, কিন্তু বাইরে কি ছিল সেড অর্থাৎ পাস্ট টেন্স, তার মানে হয়ে যাবে হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড। তো কোন অপশনে রয়েছে এটা, সঠিক উত্তর হয়ে যাবে অপশনে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড। ঠিক আছে, তো এই হচ্ছে নিয়ম, একদম ইজি নিয়ম, জাস্ট একটু খেয়াল করলেই কিন্তু করা যেতে পারে, এগুলো আমরা মাধ্যমিক লেভেলেই করেছিলাম। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখবো, ভার্বাল অ্যানালজি বলা হয় থাকে, অর্থাৎ একটা প্রশ্নতে কিছু সম্পর্ক দেওয়া থাকবে, সেই সম্পর্কের উপর বেস করে আমাদের অপশন চুজ করতে হবে। দেখো সম্পর্কটা দেখো, সিলেক্ট দ্য পেয়ার হুইচ হ্যাজ দ্য সেম রিলেশনশিপ, একই রকমের সম্পর্ক অপশনের মধ্যে কোথায় রয়েছে খুঁজে বের করতে। দেখো ডিস্টেন্স আর মাইল, ভালো করে দেখো, ডিস্টেন্স মানে আমরা কি জানি দূরত্ব, আর দূরত্বকে আমরা মেপে থাকি কি মাইল একটা একক দিয়ে, তার মানে অপশনগুলো দেখো, লিকুইড হচ্ছে তরল, তরলের কে মাপতে গেলে আমরা লিটার একক ব্যবহার করে থাকি, তো এটাই হবে সঠিক উত্তর, একদম প্রথম অপশনেই ছিল। ঠিক আছে, বাদ বাকি যে অপশনগুলো রয়েছে দেখো, বাসেল, কন, ওয়েট, স্কেল, ফেম, টেলিভিশন, এগুলো একটাও কিন্তু এই সম্পর্কের সাথে যাচ্ছে না। ওকে, নেক্সট দেখবো 20 নম্বর প্রশ্ন, দেখো ট্রান্সফর্ম দ্য গিভেন অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তো দেখা যাক, এভরিবডি হ্যাজ হার্ড অফ অমিতাভ বচ্চন, প্রত্যেকে অমিতাভ বচ্চনের ব্যাপারে শুনেছে, তো এটাকে আমরা প্রশ্নবোধক বাক্যে করলে কি হবে, বাংলায় ভাবার চিন্তা করি, বাংলায় বলে এরকম হবে নাকি যে প্রত্যেকে কি অমিতাভ বচ্চনের ব্যাপারে শুনেছে, তার মানে কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে, যেহেতু এখানে হ্যাজ দিয়ে রয়েছে, তো দেখো হ্যাজ দিয়ে কোনটা রয়েছে, হ্যাজ এভরিবডি হার্ড অফ অমিতাভ বচ্চন, তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো এই ছিল তোমাদের 20খানা গুরুত্বপূর্ণ ইংরাজির প্রশ্ন উত্তর, 20-র মধ্যে কার কত স্কোর হয়েছে এবং প্রশ্নগুলো কেমন লেগেছে কমেন্ট বক্সে। এবং ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, কেপিডব্লিউবিপি 2025 প্র্যাকটিস ব্যাচ 2.0 80টি প্র্যাকটিসের 3500 প্রশ্ন উত্তর পাবে এখান থেকে, একদম ফুল তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে, 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, সাথে আমাদের ফুল ব্যাচ কোর্স যেটা ডাব্লিউবি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে অধ্যায় ভিত্তিক ব্যাচ, প্রিলি এবং মেন্সের একত্রে প্রস্তুতি পাবে, প্রত্যেকটা বিষয় জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস, মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।